الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون. আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে আমলের দিকে ডাকবার জন্য, আর মানুষ কর্মব্যস্ত। কর্ম কি আমল কি? আমল ওটাকে বলা হয় যেটা প্রথম শর্ত হলো যে আল্লাহ সন্তুষ্টির জন্য করা। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আল্লাহর আদেশ অনুযায়ী কর্ম। প্রথম কর্তব্য হলো যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, যে কাজ করে তার কাজের সামনে তার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, ওইটা সামনে। কৃষক চাষাবাদ করে ফসলের আল্লাহ সন্তুষ্টির জন্য, ব্যবসায়ী ব্যবসা করে লাভের জন্য, চাকরিজীবী চাকরি করে বেতনের জন্য। কিন্তু মৌলিক পার্থক্য এখানে হয়ে গেছে। এরপরেও ছোট পার্থক্য আছে যে কিছু কৃষি কাজ করে আল্লাহ হুকুম অনুযায়ী নেই, কৃষি কাজের নিয়ম অনুযায়ী। ব্যবসায়ী ব্যবসা করে ব্যবসার নিয়ম অনুযায়ী, আল্লাহ নিয়ম অনুযায়ী আল্লাহ। তো হিসেবে এটা হতে পারে যে বাহ্য তো দেখতে গেলে নিয়ত ভিতর দেখা যাবে না কেন করছে, কিন্তু কেমন করে করছে, কোন নিয়মে করছে এটা তো দেখা যায়। তো কৃষক কৃষি কাজ করছে কৃষি কাজের নিয়ম অনুযায়ী, আর আবিদ আল্লাহওয়ালা কৃষিকাজই করছে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ হুকুম অনুযায়ী। মূল পার্থক্য যেটা যে একজন করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, অপরজন করছে ফসলের জন্য, এই পার্থক্য তো দেখা যাবে কিন্তু মনের ভিতরে ব্যাপার। বাকি কেমন করে করছে এটা দেখা যায়। যে আল্লাহ হুকুম অনুযায়ী করছে যে কিভাবে তার কৃষিকাজ কেমন করে করে হুকুম কিছু আছে করেই করে। আর যে কৃষিকাজের নিয়ম অনুযায়ী করছে কর্মপদ্ধতি দেখা যায়। এটা সম্ভব যদি দুটো মিলে যায়, ঘটনা করে। আল্লাহ তাআলা যেভাবে কৃষিকাজ করতে বললো সেভাবে একজন করছে, আরেকজন কৃষিকাজের নিয়ম অনুযায়ী কৃষিকাজ করছে, কিন্তু যে দেখছে তৃতীয় ব্যক্তি ওই জিনিস দুজন একই ধরনের করছে। তো বাহ্যিকভাবে এই দুটো সামঞ্জস্য থাকতে পারে, মিলে যেতে পারে, কিন্তু এই বাইরে মিলে যাওয়ার পরেও আভ্যন্তরীণ ভাবে বড় পার্থক্য। আল্লাহ সন্তুষ্টি নয় অন্য কোনো লক্ষ্য যদি হয় তাহলে ওটা গুমরাহ, ওটা হিদায়াত। হিদায়াতের প্রধান শর্ত হলো আল্লাহ সন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করবার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত জন্মেরও আগে, মক্কাতে কিছু লোক ছিল তারা মক্কার সমাজের সংশোধনের জন্য চেষ্টা করে। মক্কাতে খারাপ আচরণ ছিল, মারামারি করতো, দুর্বল সবল দুর্বলের উপর জুলুম করতো, মদ জুয়া ইত্যাদি, মেয়েদেরকে দখল করে ফেলা। এগুলোর মধ্যে অনেকগুলো জিনিসই আছে যে আল্লাহ হুকুম ছাড়াই মানুষ বুঝবে যেটা খারাপ। কেমন করে বুঝে? যে আল্লাহ তাআলা মানুষকে দিন তো দিয়েছেন, কিন্তু এছাড়া তার আভ্যন্তরীণ কিছু বড় সম্পদ দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হলো বিবেক। মানুষেরা কাফির ও মুমিন হোক তাকে বিবেক দিয়েছে। আর আল্লাহ তাআলা দ্বিতীয় হলো বুদ্ধি দিয়েছে। বিবেক আমি বেশি বলছি, বিবেক বুদ্ধি ও বিবেকের মতো নয়, কিন্তু সেটা শক্তিশালী জিনিস। ওটা সভ্যতা বুদ্ধি নিয়ে বিবেক নিয়ে গণ্য করা হবে, যদি বিবেকের কিছু অংশ হবে।
তাদের বিবেক দিয়ে কিছু সমাজে কিছু লোক তারা বুঝলেন যে এই কাজগুলো খারাপ। খারাপের মানদণ্ড কি? আল্লাহ হুকুম না, যে শরীয়তে নিষেধ আছে। বিবেক বলছে খারাপ, বিবেক দিয়ে খারাপ বুঝলেন, আর বিবেক দিয়ে সূত্রটা করার চেষ্টা করবেন সমাজের সংসদ। লক্ষ্য কি? সমাজ ভালো করা। এটা ভালো সমাজ চাই, যেখানে মানুষ সুখে থাকবে। আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য ছিল না, যারা করেছে তারা তো কাফের, আল্লাহকে চিনি নেই, মানে মুক্তি পূজা করতে। অতএব আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু তারা নিজেই মূর্তি পূজা করেন ওরা ছিল। আর আল্লাহ হুকুম তারা জানতো না, তার মানে নিঃসন্দেহে এটা বিবেক ভালো সুন্দর সমাজ গড়ার জন্য তাদের বিবেক বুদ্ধি দিয়ে কিছু কর্মপদ্ধতি তারা প্রতিষ্ঠিত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, বয়স মধ্যে 17 মতো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই অনেকগুলো কাজ খারাপ। কি দিয়ে বুঝলেন? বিবেক দিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কোনো ওহী আসে, বিবেক দিয়ে বুঝলেন। আর ওই বিবেক দিয়েই আবার এটাকে পরিবর্তন করার চেষ্টা করলেন। যেহেতু এর আগে একটা উদ্যোগ হয়েছে শিল্পল হুজুরের, আর সেই উদ্যোগ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উদ্যোগের সাথে একমত হলেন। আর তারা যেসব নিয়ম পদ্ধতি কিছু বানিয়েছিল, সংগঠন কিছু আব্বাসজনকে যে কনস্টিটিউশন ইত্যাদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে সব গ্রহণ করেন। আর গ্রহণ করে ওই হিলফুল ফজলকে আবার পুনরুজ্জীবিত করে আবার মেনে করার চেষ্টা করেন। এতে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজলের সম্পূর্ণ সমর্থন, লক্ষ্য পদ্ধতি দুটো। আর এই সমর্থনে এটাও প্রমাণিত হয় যে হিলফুল ফজলের লক্ষ্য এবং পদ্ধতির মধ্যে খারাপ কিছু ছিল। কারণ নবী হওয়ার আগেও কোন ধরনের কোনো অন্যায় সমর্থন করেন নবীদের বিবেক বড় শুদ্ধ। সাধারণ মানুষের বিবেক ঠিক বলে আবার কখনো বিবেক করার পাল্ট করে নির্ভরযোগ্য। কিন্তু আমি আলাইহিসসালামের বিবেক সম্পূর্ণ নির্ভরযোগ্য। আল্লাহ হুকুম ছাড়াই নিজ বিবেকে কখনো ওই কাজ করে না যেটা হুকুমের কোনো বিরোধিতা করে, যে হুকুম পরবর্তীতে এলো সাময়িক ভুল ত্রুটি ছোটখাটো, বড় মৌলিক বিরোধিতার কোনো থাকে ছোটখাটো নীতিগত পদ্ধতিগত পার্থক্য লক্ষ্যের উপর। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের সর্দারদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একটা মাসলা জিজ্ঞেস করছিলেন নিয়ম নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্দারদের কথা বলছেন ওটাগুলো লক্ষ্য করেননি। আর ওই সময় বললেন, একটা মাসলা জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই সময় এই দাওয়াতের মাঝখানে এই মাসলা জিজ্ঞেস করাতে একটু বিরক্ত হলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংশোধন করেছেন যে তোমার বিরক্ত হওয়া সংশোধন করেছেন, ত্রুটি হয়েছে, কিন্তু এটা মৌলিক বিষয়। এটা বিস্তারিত ছিল পদ্ধতিগত ব্যাপারে, যে ওনার প্রশ্নের দিকেই বেশি খেয়াল করা উচিত। তো মৌলিক কোনো বিষয় নবী হওয়ার আগেরও সিদ্ধান্ত, যেটা কখনো পরবর্তীতে ওহী আসার পরে দেখা যায় যে ওটার সাথে কোনো বিরোধী, এরকম নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী নাউজুবিল্লাহ মক্কাকে পছন্দ করতেন, কিন্তু যখন হুকুম নাযিল হলো তখন বলে না, এটা তারা ভুল করেছে। সাময়িক ছোটখাটো পরিবর্তন করেছে, কবর জিয়ারত করাকে নিষেধ করেছে, পরবর্তীতে আবার অনুমতি দিয়েছে, ঠিক আছে কবর জিয়ারত করতে পারো, একটু মন নরম হয় বলতে কোথায় আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজলের এক কাজ সমর্থন করে। এই সমর্থনের প্রমাণিত হয় যে হিলফুল ফজল যারা গঠন করেছেন তাদের পদ্ধতি একেবারেই শুদ্ধ।
আপনি শুদ্ধ না থাকলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করতে পারেন। আর সমাজ শুদ্ধ হওয়া এটাও ইচ্ছার দিক থেকে কোনো অশুদ্ধ ইচ্ছা না, মানুষ শান্তিতে থাকে এই উদ্যোগ, এই লক্ষ্য এবং পদ্ধতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমর্থন করলেন, এই সমর্থনে প্রমাণিত হয় যে তাদের এই উদ্যোগগুলো ঠিক। কিন্তু ওয়াহী যখন নাজির হলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠালেন, তখন আল্লাহ তাআলা এই কথা বললেন যে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছি, পথে চাইছি। তো পথভ্রষ্ট বলতে আমরা তো চুরি করে, ডাকাতি করে, মদ সেটাই করে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো খারাপ কাজ করেননি, খারাপ কাজের সমর্থনও করেননি। তাহলে আবার দাল গুমরাহি কেন্দ্র সবচেয়ে বড় গুমরাহি তো আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করে, এটা হলো সবচেয়ে বড়। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ হাঁটলেন, এই যে হিজবুল ফুজুরের যে উদ্যোগ ছিল এটা আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য, সমাজের সংশোধন। যদিও আল্লাহ তাআলা আদেশ দিয়ে সমাজ শুদ্ধ করে, কিন্তু আল্লাহর আদেশ গ্রহণ করবে সে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ পাবে, আর এটা ছিল সরাসরি সমাজের সংশোধনের জন্য। আল্লাহ তাআলা এটাকে গুমরাহি করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন মানুষকে আল্লাহর সন্তুষ্টি দাওয়াত। আমলের প্রথম শর্ত হলো যেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার লক্ষ্য, আর পদ্ধতিগতভাবে আল্লাহর হুকুমের মাধ্যমে। আর দুনিয়ার মানুষ কর্মব্যস্ত, কর্মের বৈশিষ্ট্য কি? তার নিজে একটা লক্ষ্য নির্ধারণ। দুনিয়া সব মানুষের কাজ করছে, প্রত্যেক কর্মীর পাগল ভালোর জন্য না হয়, তাহলে তার একটা লক্ষ্য, ও কি লক্ষ্য আছে ও জানে, ওর একটা লক্ষ্য আছে, সে নিজে ঠিক করে। আর কাজ যে করছে তার একটা পদ্ধতি আছে, সে পদ্ধতি হয় নিজে ঠিক করেছে, না হয় কারো কাছে শিখেছে, কিছুটা করুন, কিন্তু তার একটা লক্ষ্য আছে, পদ্ধতি আছে। আর দুটোই কোনোটাই আল্লাহ সন্তুষ্টি নয় আর আল্লাহর অনুযায়ী নয়। হতে পারে যে একজন ব্যবসা করতে আর সে দিন জানে, তিনি লক্ষ্য অনুযায়ী করতে, দিনের পদ্ধতি অনুযায়ী করতে, কিন্তু ওইটা সে তার নিজ কাজ সুবিধা নিচ্ছে দিনের। শুনেছিলাম চিটাগাং দিকে এখন এক হিন্দু কবিরাজ, হিন্দু কবিরাজের খুব নামকরা কবিরাজ চিকিৎসা করত। তার পদ্ধতির মধ্যে এটা ছিল যে ভোরে উঠে গোসল করতে রোগীদের কাছে, জ্বর থাকুক বা শরীর থাকুক আর যাই থাকুক না কেন, ভোরে গোসল করতে হবে। আর কবিরাজ খুব নাম করা, তার রোগীরা খুব উপকার পায়। কারো সর্দি, কারো হাঁপানি, শ্বাসকষ্ট, আর সে বলে শীতে হোক আর গরম হোক ভোরে উঠে গোসল করো, কারোর জন্য কোনো ছাড় নেই, আর রোগীরা ভালো হয়। তাকে কে জিজ্ঞেস করলো যে তুমি ভোর গোসলের নিয়ম কোথায়? সে বললো তার কাছে কোন একটা বই টোকা বানায় না বাদাম টাকা খাওয়ার জন্য, ওরকম কোন ঠোকা থেকে না কিসে থেকে একটা পাতায় সে হাতে পড়েছিল, তো চিনে মনে ও খায়, ওটাও পড়ে, ওরকম সে পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে ওনার মাসিক পিরিয়ড যখন শেষ হয়েছে তখন আদেশ করেছিলেন যে গোসল করতে, আর গোসল করে নিয়ে পবিত্র হয়ে আমাদের কাছে ওই ওখান থেকে আগা মাথা তো পুরোটা কিছু পায়নি, মাথা থেকে পেয়েছে গোসল করো। তো ওই নিয়ম সে করেছে যে এটা নবী যখন বলেছেন যে ভালো কাজই হবে। তো সে তার লক্ষ্যের জন্য আল্লাহর কথা বা আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করে, তো এটাকেও দিন বলা মিলে গেছে। এতে কবিরাজের লাভ হয়, রোগীর রোগ সারে। এবাদত এবাদত তখনই যখন আল্লাহ সন্তুষ্টি লক্ষ্য, আর আল্লাহ হুকুম পালন করতে হোক, আল্লাহ সন্তুষ্টি তাতে আমার লাভ হোক বা না। ব্যবসায় যখন ওরকম হয় যে ব্যবসা আমি কেন করছি আল্লাহ সন্তুষ্টি দেবো, মুসলাম মতো করবো, লোকে বলে যে এই জমানায় এরকম
কত মিনিমামের ব্যবসা করলে তোমার লাভ হবে, তো সে বলে লাভ হোক না আমি মানব। তো ওইটা হলো দিনই দৃষ্টিকোণ। এখন পরবর্তী যদি লাভ হয়ে যায় ওটা পাই যায়, তো লাভকে লক্ষ্য বানাই, ক্ষতি হলো সেটাও পাই যায়, ওইটাকেও লক্ষ্য বানাই। সে ব্যবসা করছে, আল্লাহ সন্তুষ্টির ব্যবসা করবে, আল্লাহ তাআলা দেবে। যদি লাভকে ব্যবসা না বাড়ায় আর ব্যবসা করে তো খাবে কখন করে, আল্লাহ কোথেকে দেবে, আল্লাহ জানা থেকে জানেন থাকবে। ব্যবসা থেকেই যে আমার রিজিক আসবে এই জাতি দাও করে ব্যবসা, কিন্তু রিজিক কোথায় আসবে আল্লাহ জানতে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পুরা দুনিয়ার মানুষকে আমলে থেকে থাকে। আমল যখন কেউ করবে আল্লাহ সন্তুষ্টি করবে, আল্লাহ সন্তুষ্ট হলে তাকে আল্লাহ তাআলা যখন তার যা চান তাই দেবেন, কিন্তু ওটা ওর নিজের কোনো জানা পদ্ধতির আওতার মধ্যে করে। ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গাতে রিজিক দেবেন যেখানে কোনো ধারণা করে। হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি শহরে বেরোলেন, এক জায়গায় গিয়ে এক গ্রামে বুড়োকে পেলেন যে বীজ বপন করছে খেজুরের। জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছ বড় হয়ে ফসল দিতে কতদিন লাগে? মোটামুটি 20 বছর। আর যে বীজ বপন করছে একেবারে বুড়ো, বৃদ্ধ মানুষ। এই বুড়ো 20 বছর বপন করছে, 20 বছর পরে গাছ হবে, ফসল হবে। মনে মনে ভাবলেন যে বুড়োর আশা তো বড় লম্বা, আর এই ভেবে তারপর ভিতরে যাচ্ছে। বুড়ো বহুত হুঁশিয়ার, হেসেছেন, মুখে হাবভাব বুঝে বুঝতে পেরেছেন কেন হেসেছেন তাও আন্দাজ করতে পেরেছেন। তো ডাকলো জবাব, জবাবটা কথা শুনতে যে আপনি যেভাবে ভাবছেন ওইভাবে যদি লোকে ভাবতো, আমাদের বাপদারা ভাবতো, আজ দুনিয়াতে কোনো কিছু কথা বড় জ্ঞানের কথা। আরবিদের কথা আছে যারাও ফানাকুল নাজরাউ ফায়াকুলুন, ওরা কৃষিকাজ করেছে আর চাষাবাদ করেছে, অতঃপর আমরা খাই, আমরা করব ওরা খাবে। যারাও ফানাকুল নাজরাউ ফায়াকুলুন, উনি কথা বলেনি, বললেন যে আমার বাপদারা যদি এভাবে ভাবতো তাহলে আজ আমাদের জন্য কোনো কিছু থাকতো। আর ওনার এটা আদেশ ছিল যে নাম বললে, কারো সমর্থন করলে তাকে পুরস্কার দেওয়া হয়। মন্ত্রী এক ফলি শোনার স্বর্ণ মধ্যে একদিন তাকে দিলেন, দিয়ে তারপর চলে গেছে। বুড়ো বললো আমার একটা কথা শুনবে, দেখি যে লোকে বীজ বপন করে 20 বছর পরে ফসল পায়, আর আমি বীজ লাগিয়ে আমার হাতে ভুলে ঝাড়তে পারলাম না, ফসল পেয়ে গেলাম, এখন হাতে মাটিতে রয়েছে না। তো মন্ত্রী দীপ্তিশলী পুরস্কার দিলেন, এটা বড় জ্ঞানের কথা। চলে যাচ্ছেন, আমার আরেকটা কথা শুনে যে লোকে বাগান লাগায় মৌসুমে এক ফসল পায়, আমি বাগান লাগালাম একই মৌসুমে দুই ফসল পেলাম না। তো তৃতীয় তৈরি করে মন্ত্রী তারা দিলেন বাচ্চাকে পাশে কেটে বসে। মানবীর অন্যায় এই ঘটনা অথবা গল্প আলাদা কোথায় বলে বলা উদ্দেশ্য জানি না কেউ কি প্রসঙ্গ মাঝে মধ্যে বলেছে, বলেছে। এখানে যে প্রসঙ্গের কথাটা আনি সেটা হলো এই বুড়ো খেজুর বীজ বপন করছেন, যেরকম সব কিছু কাটে ফসল যে পাচ্ছেন ওই ফসলের নিয়ম থেকে ফসল পাচ্ছেন না, ফসল পাচ্ছেন বাচ্চার সন্তুষ্টি। একজন বীজ বপন করে 20 বছর পরে গাছ পড়া হলো, ফসল হলো, ওটা হলো ফসলের নিয়ম থেকে ফসল। আর উনি যে পাচ্ছেন বীজ তো মাত্র এখন লাগানো হয়, পাওয়ার কারণ হলো বাচ্চা সন্তুষ্ট। এইটি হলো আমলের মধ্যে আর কাজের মধ্যে পার্থক্য। কাজের থেকে যে যা পায়
যে ফায়দা আশা করে, যে কাজের তার নিজস্ব কিছু নিয়ম আছে, সে কাজের একটা ফায়দা দেয়, ওটা হলো কাজের ফায়দা। আর আমলের ফায়দা হলো যে এই কাজের মাধ্যমে বা আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ দেবেন। আল্লাহ যখন দেবেন তো ওইটা কোনো ধরনের কোনো প্রত্যাশার মধ্যে পড়ে না। এই বুড়ো যে 3 তলি স্বর্ণ মুদ্রা পেয়ে গেল, এটা কোনোটা প্রত্যাশার মধ্যে। আর আগে থেকে যদি যাতে জিজ্ঞেস করতে হবে, সে চিন্তা কল্পনা করে কিছু আন্দাজে করতে পারে, বলো তো তুমি কি পাবো, আচ্ছা দেখে যেমন সময় বলো কি পাবো। এই কথা যত বলুক যে লাখের মধ্যে বা কোটির মধ্যে প্রবাবিলিটি নয় যে বলতে হবে যে আমি 3 তলি স্বর্ণ মুদ্রা পাবো, তো কোনো প্রবাবিলিটির মধ্যেই পড়ে না। ওই জন্য লাখ কোন প্রত্যাশা মুক্ত হতে পারে। কি দেবে তাও জানা নেই, কে দেবে, দেবে তো মালিক। কখন দেবে, কি দেবে, দুনিয়াতে দেবে না, খবরে দেবে না, আখড়াতে দেবে না, পত্রিকাতে দেবে না, এখন দেবে না, কালকে দেবে, কিছুই জানে অপ্রত্যাশা। তো কাজ করছেন কিন্তু ফসলকে লক্ষ্য রেখে না। এই প্রথম এই উত্তর দিলেন যে তুমি যেভাবে ভাবছো ওইভাবে যদি আমার জবাবদারিটা থাকতো তাহলে আজ আমাদের কোনো ফসল থাকতো না। তো নিজে ফসল পাবে, খাবে, এটা তার লক্ষ্যই করছে, এটা ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা এভাবে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের দিকে যাও, বিনিমাস করে এটা লক্ষ্য রেখে করে, আর জিন্দারা করে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করে। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী অসুস্থ ছিলেন বাপের বাড়িতে, সেখানে সময় ঘটে। আর অবস্থা ক্রমেই খারাপ। বিভিন্ন আদেশের মধ্যে এটাও ডাক্তারের আদেশ ছিল যে নিয়মিত টেম্পারেচার নেওয়া, সকাল দুপুর বিকাল। আর এগুলো ওই চার্টের মধ্যে যেরকম করে যে উত্থান পতন টেম্পারেচার কেমন হলো সেগুলো খেয়াল করে চার্টের মধ্যে নোট করা। টেম্পারেচার সেভাবে নেওয়া হয়, অন্যান্য কাজ যেগুলো ছবি করা হয়, কিন্তু অবস্থা খারাপের দিকে যায়। আসলে নামাজের পরে বাড়ি এসেছে, আর এসে টেম্পারেচার নেওয়ার যার দায়িত্ব, বছরের মধ্যে যে দায়িত্ব আছে তাকে জিজ্ঞেস করছে যে টেম্পারেচার নেওয়া হয়েছে না। তার মধ্যে নৈরাশ জিজ্ঞেস করলে সেই করছে কিন্তু অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আজকে আর টেম্পারেচার নেই। তখন জিজ্ঞেস করলেন যে টেম্পারেচার নেওয়া হয়েছে কিনা, উনি বললেন কি আর হবে, এটা নৈরাশ্যের। আর নৈরাশ্য মানুষকে নিষ্ক্রিয় করে হতে পারে, আশা থাকলে কাজ করছে, আশা যখন নেই তো নিষ্ক্রিয় হয়ে যায়, টেম্পারেচার নেই, কি আর হবে। উত্তরে মোলা জায়গায় তেমন করে বললেন যে টেম্পারেচার নেওয়াতে যে কিছুই হবে না, আমি এই কথা পরিষ্কার যে কথা হচ্ছে যে ওনার ওই ভাষা মোটামুটি এই অবস্থা। কিন্তু কি হবে না হবে দেখা আমাদের কাজ, আমাদের কাজ দেখা কি করা করো না। আমাদেরকে বলা হচ্ছে টেম্পারেচার নিতে নেবে, এতে কি হবে ওটা দেখা আমাদের কাজ। এটাও জিনিস আমাকে যেটা করতে বলা হচ্ছে ওটা আমি করবো। কেন করবো? যে আদেশ পালনের মাধ্যমে আমি আমার মালিককে সন্তুষ্ট করি। কি হয় ওটা আমার দেখার কাজে। এই হলো বাজেটের বিষয় যে আমি এই কাজ করছি যেন মালিক আমার পছন্দ করে। তারপর উনি যেটা আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে দিন দিয়ে, আর দিন মানুষকে কর্মব্যস্ত মানুষকে আমল ব্যস্ত বানায়। কর্মের মধ্যে আমলের মধ্যে পার্থক্য আল্লাহ। এই জন্য দিনদার ছিল না, ব্যবসা ছিল, দিনদার হয়ে গেল, এখন ব্যবসা করে। কি পার্থক্য? আগে কত লাভের জন্য, এখন করে আল্লাহ সন্তুষ্ট। এই পার্থক্য। এইটার জন্য মাঝখানে একটা ধাপ থাকে যে ব্যবসা ছাড়া, ব্যবসা থেকে থেকে নিয়ন্ত্রণ হবে একবার ছাড়তে। এই জন্য সব দিনে মেহনতের মধ্যে একটা মাঝখানে একটা ফেজ থাকে দুনিয়া ছাড়া, সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে
নতুন করে নিয়ম করে আবার সে বদরের সময় যুদ্ধ করিয়েছেন বিনা অস্ত্রে, যুদ্ধ সামনে, বিরাট যুদ্ধ সামনে, অস্ত্র আনার জন্য অনুমতি চেয়েছেন, মদিনার কাছেই ছিলেন যে বাইতে গিয়ে অস্ত্র নিয়েছিলেন না, লড়তে হবে কিন্তু অস্ত্র আনতে পারবেন। পরবর্তীতে আবার বলেছেন যে অস্ত্র সংগ্রহ কর, ওইটা করেছেন আকীদা শুদ্ধ করার পর। ওরকম এক ধাপ ছাড়তে হয়, যেটা সে নিজে থেকে যে করছিল ছাড়তে হয়, পরবর্তীতে হয়তো ওইটাই আবার করবে, কিন্তু ওইটা তখন করবে দিন। স্বামী স্ত্রী ছিল কাফের, মুসলমান হলো, ওই কুফরি বিয়ে ঠিক হয়েছে, ওই তার স্ত্রীকে আবার বিয়ে করবে, মাঝখানে বসছিল বা একজন মুসলমান হয়ে গেল, এই বিয়ে ঠিক। আগে যে স্ত্রী ছিল বা তার স্বামী ছিল সে মুশরিক, ওই বিয়ে ভেঙে গেল, মুসলমান হওয়ার সাথে সেও আবার মুসলমান হলো, আবার বিয়ে, ব্যবসা বাণিজ্য হলো, আবার নতুন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের জীবনকে নতুন বুনিয়াদের উপর আবার সাহাবারা জাহির ব্যবহার দুনিয়াদার, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়াতেন, আর উনি এশার নামাজে কিছু লম্বা কেরাত করতেন। উম্মতের সবচেয়ে বড়, কোরআন শরীফের সবচেয়ে বড় জ্ঞানী আলিম বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকমা দিয়েছেন, উনি নামাজ পড়াতেন লম্বা কেরাত। সাহাবারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে আমরা সারাদিন কাজ করে ক্লান্ত থাকি, আমাদের লম্বা কেরাত করে নামাজে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই মাসকে কত যাবে, আপনার নামটাই হবে পরীক্ষা পদ্ধতি ফেলে দেবেন, সমর্থন করবেন। রাত যদি একটু লম্বা, আমরাও তো বলবো না যে রাত বেশি লম্বা, না না না, তুমি যে ক্লান্ত থাকবে তাহলে কি আল্লাহ করলাম, এই সাবার কি আল্লাহ আল্লাহ বলেন লম্বা ফেরা, তাতে ওর অভিযোগ করে, এটা কি দিন দিন বুঝে? অথচ তাদের মর্তবা যে পরবর্তীকালে এই ব্যাপারে সর্বসম্মত মতে যে পরবর্তীকালে কোনো ওলি আল্লাহ তাদের সমর্থক যে কাজের মধ্যে এরকম ডুবে করলো না, ওই নিয়তের কাজ, তার সব কাজকে এবাদত বানায় নিয়ত করে আল্লাহ তাআলা আমাদেরকে এবাদত হওয়ার তৌফিক দান করুন।